আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি আল্লাহর রহমতে। যা হোক, আজকে ঘুম থেকে দেরি করে উঠে রান্নাঘরে যেতে দেরি হয়ে গেছে। মনে করলাম জামাই বাড়িতে নাই, একটু দেরি করে রান্না করব, কিন্তু কি জামাই নাই তো কি হয়েছে, আকাশের অবস্থা খুব একটা ভালো না, দেখি মেঘলা আকাশ। তাই ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেসার কুকারে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখান দিয়ে বাগার দিতে চলে আসলাম। বাগার দিয়ে দিচ্ছি, ডালটা আমার হয়ে গেছে। আমি ডাল ঘুটে পানি দিয়ে চুলার উপরে দিয়ে বলক তুলে নামিয়ে নিয়েছি, কিন্তু কি তারপরে ডালটা বাগার দিয়ে দিচ্ছি। কে কিভাবে বাগার দেন অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু বাগারের সময় হলুদ দিয়ে থাকি, হলুদটা দিলে মনে হচ্ছে বাগারের রংটা খুবই ভালো আসে। এখান দিয়ে আমি আমার বেড়ার পাশে একটা মৌলবি কচু গাছ হয়েছে, ওই কচু গাছটা কেটে নিয়েছি, 3টা ডোগা হয়েছে। ডোগাটাকে আমি রান্না করে নিব। আসলে আমার বেড়ার পাশে একটা কচু গাছে হয়েছে। এখান দিয়ে আমার ছেলেকে বাড়ির পাশের একজন ড্রাগন ফল দিয়েছে, ড্রাগন ফলটা নিয়ে আসলো আমাকে দেখানোর জন্য, দেখিয়ে দিয়ে ওই চলে গেল খেলার জন্য। আর এখান দিয়ে আমার বড় ছেলে কেটে দিচ্ছে, আমি খেয়ে নিলাম। ফ্রিজ থেকে মাছ বের করে নিয়েছি, মাছগুলাকে ধুয়ে পরিষ্কার করে হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি। এখন একে একে ভেজে নিচ্ছি আর রসুনগুলাকে থেতা করে নিচ্ছি। আমার ঘরে মশলা শেষ হয়ে গেছে, তাই আমি মশলা বাটা ব্যবহার করব না, এখানে রসুনগুলা থেতা করে রান্না করে নিচ্ছি মাছটা। আজকে ভাবছি মাছটাকে রান্না করব টমেটো দিয়ে। শীতকালীন সবজি টমেটো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজ থেকে বের করে মাছ দিয়ে আলু দিয়ে রান্না করতেছি। সব সময় তো মাছকে আলু দিয়েই বা এইভাবে খালি রান্না করে থাকি। আজকে কিন্তু কি টমেটো দিয়ে রান্না করব আর আলু দিব সাথে। আসলে ওই যে বলেছিলাম না, সব সময় মাছ খেতে কিন্তু কি ভালো লাগে না, কিন্তু কই যে কি করব, বাচ্চারা আছে, বাচ্চারা তো মাছ খাবেই, ওদেরকে মাছ না দিলে ওরা ভাত খাবে না। যেদিন মাছ রান্না না করি সেদিন ঘরের ডিমগুলার 12টা বেজে যায়। তাই ভাবছি মাছটা রান্নাই করে নি, ওদেরকে খেতে দিব। আমি পাশাপাশি কচুর শাক রান্না করে নিব, ওই কচুর শাক দিয়ে আমি খাবো। আমি এখন টমেটো দিয়ে দিয়েছি, আলুটা কষিয়ে নিয়ে তারপরে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কতক্ষণ পরে মাছটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে 5-6 মিনিট রান্না করে নিলাম। এখান থেকে যে কচুর শাকগুলো কেটে এনেছি, কেটে কুটে একটু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছি পানি দিয়ে। আর এখান দিয়ে মাছের মধ্যে জিরার গুঁড়া দিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। মাছটা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 2 বাটি করে ভেড়ে নিয়েছি, 1 বাটি রাতের জন্য, 1 বাটি দুপুরের জন্য। আমি এক পাশে রেখে শাকগুলাকে আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি লবণ দিয়ে সিদ্ধ করতে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা দেওয়ার পরে দেখি আমার চুলা খুব ডিস্টার্ব করতেছে। কার কার চুলা এইভাবে ডিস্টার্ব করে রান্না করার সময় অবশ্যই কমেন্ট করে জানাবেন। শাক আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, ফ্রাই প্যান থেকে কচু শাকগুলা নামিয়ে নিয়েছি আগে। তারপরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ নাই তাই শুকনা মরিচ দিয়ে দিয়েছি, রসুন দিয়েছি, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। লাল যখন হয়ে গেছে তখন শাকগুলাকে দিয়ে দিয়েছি, দিয়ে সাথে একটু তেঁতুল দিয়েছি, তেঁতুলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। আমার শাকটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। তারপরে যে পাশে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে। আর এখান দিয়ে দুপুরবেলা আমার কাছে কিছু না কিছু মাখানি খাইতে খুবই ভালো লাগে, তাই আমি একটা পেঁপে মাখিয়ে নিচ্ছি তেঁতুল দিয়ে, মেখে গোসল করতে চলে গেলাম। যে তার আগে দিয়ে কাপড় চোপড় ধুয়ে নিয়েছি অনেকগুলা। এই দেখুন কি কি রান্না করেছি আজকে, তাই দেখাচ্ছি আমি। আমার গোসল করা হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করতে চলে আসলাম, এখন খেতে বসে গেলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখুন কি নিয়েছি পাত্রের মধ্যে। আমি আসলে কচু শাকটাই নিয়েছি, আসলে 3টা ডোগার রান্না। আমি আঞ্চলিক ভাষার সাথে সাথে শুদ্ধ ভাষা বলি, 2 ভাষা একসাথে মিশে যায়। কেউ কিছু মনে করবেন না, ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ডোগা বলে থাকি, আপনারা কে কোন ভাষায় বলে থাকেন কচুর ডোগাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি যদি জানতাম এই কচুর শাকের এত স্বাদ হবে, তাহলে আমি আমার বাড়ির চারো পাশে কিন্তু কচুর শাক দিয়ে ভরে রাখতাম। এই 3টা ডোগা রান্না করে একটু হয়েছে, খেতে যে এত স্বাদ হয়েছে, তাই আমি শুকনা মরিচ দিয়ে আর কচুর ডোগা যে শাক রান্না করেছি ওই দিয়ে খেয়েছি। আমার কাছে তো এই শাকটা এভাবে ভাজি করে খেতে অনেক মজা লেগেছে। এই কচুর শাক আপনাদের কাছে খেতে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। কেউ ইলিশ মাছ দিয়ে রান্না করে, কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে। আমিও ইলিশ মাছ চিংড়ি মাছ দুটো দিয়ে খেয়ে এসেছি, কিন্তু কি আজকে আমি খালি রান্না করছি, খালিও আমার কাছে প্রচুর মজা লেগেছে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।